টাইগার যদি একবার জেগে যায় ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। মোদী তোমার বাবার দেশ নাকি? দেশ কি কারো বাবার? এ মুসলমানের সম্পত্তি কারো বাবার নয়। এ সম্পত্তি কোন মাস্টারের নয়, কোন উকিলের নয়, কোন প্রফেসরের নয়, কোন নেতার নয়, কোন মন্ত্রী নয়। এ সম্পত্তি মুসলমানের বাবার সম্পত্তি, ঠিক না? ঠিক নাই? এই সম্পত্তি আমরা ছাড়ছি না। না ঘবরাও मुसलमानों, अभी खुदा की शान बाकी है, अभी इस्लाम बाकी है, अभी कुरान बाकी है। ये काफिर मोदी और टकला मोदी क्या समझे? अभी तो करबला की आखिर मैदान बाकी है। प्यारे मुसलमान, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, মুসলমান কোন সময় অশান্ত চাইনি আর চাইবে না। মুসলমান সব সময় শান্তির পক্ষে ছিল, আছে এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমি বলতে চাই, যদি কোন যোগী বলেন আর বিজেপি বলেন আর মোদী বলেন, কেউ যদি বারবার মুসলমানকে জাগাতে চায়, কিন্তু এই মুসলমান এমন এক টাইগার যদি একবার জেগে যায় ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। একবার যদি এই মুসলমান জেগে যায় তাহলে ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। আমরা চাই না অশান্তির কথা, আমরা চাই শান্তির কথা। তাই আমরা মোদী সরকারের কাছে আবেদন রাখবো যে মোদী, যেমন করে তুমি আইনকে পাশ করেছো, ঠিক সেই রকম ভাবে রাতের আঁধারে তোমাকে আইন বাতিল করতেই হবে। আইনকে বাতিল করতে হবে না, করতে হবে না। রাত 2টোর সময় আইন পাশ হচ্ছে। যোগী, মোদী তোমার বাবার দেশ নাকি? দেশ কি কারো বাবার? এ মুসলমানের সম্পত্তি কারো বাবার নয়। এ সম্পত্তি কোন মাস্টারের নয়, কোন উকিলের নয়, কোন প্রফেসরের নয়, কোন নেতার নয়, কোন মন্ত্রী নয়। এ সম্পত্তি মুসলমানের বাবার সম্পত্তি, ঠিক না? ঠিক নাই? এই সম্পত্তি আমরা ছাড়ছি না। মোদী সরকারকে বলবো, যেমন ভাবে তুমি রাত 12টার পরে এই আইনকে এনেছো, ঠিক চুপচাপ যদি এই আইনকে প্রত্যাহার করে নাও, আমরা চুপে যাব। নয়তো এই মিছিল যতদিন পর্যন্ত আইন এ প্রত্যাহার না করবে আমরা চালিয়ে যাব। প্রয়োজন হলে আমরা দিল্লিতে পাবো, প্রয়োজন হলে আমরা দিল্লিতে পাবো। কারণ মুসলমান কোন জিনিসে ভয় পায়, ভয় পায়। আলহামদুলিল্লাহ, আমরা হলাম নবীর উম্মত। আমরা কি শেষ নবীর উম্মত? সব চাইতে বড় কথা, আমরা হলাম ইমাম মেহেদীর সৈনিক। আমরা কার সৈনিক? ইমাম মেহেদীর সৈনিক। আমরা কোন জিনিসে ভয় করি না, কোন জিনিসে ভয় করি না। আমরা সব রকমে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কিন্তু আমরা কোন জিনিস সরকারকে আগে থেকে সারিয়ে দিতে চাই। সরকার যেমন করে আইন এনেছো প্রত্যাহার করে নাও, না হলে আমরা যদি আবার রাস্তায় নেমে যাই, এ গুলি তো গুলি। প্যারে মুসলমান, কারবালার ময়দান এখনো বাকি আছে। ঠিক নয়? কারবালার ময়দান এখনো পর্যন্ত বাকি আছে। মুসলমান যদি একবার জেগে যায় দ্বিতীয়বার কারবালা তৈরি হবে, ঠিক কিনা? ঠিক নয়? ঠিক নয়? এই প্যারে মুসলমান, আমাদের এই আন্দোলন এই দেশের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন কোন অন্য ধরনের মানুষের বিরুদ্ধে নয়, আমাদের এই আন্দোলন কোন মানুষকে অশান্তি করার জন্য নয়। যৌথভাবে এই ভারতবর্ষে হিন্দু, মুসলিম, শিখ, জৈন আমরা যৌথভাবে দাঁড়িয়ে এই কালা কানুনের প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আমাদের এই আন্দোলন কোন ধর্মকে, কোন জাতিকে, কোন মানুষকে টার্গেট করে নয়। আমাদের যে ওয়াকফ সম্পত্তি, এই সম্পত্তি জোর জবরদস্ত ছিনিয়ে নেওয়া হয়েছে, পুনরায় আমরা তাদের কাছ থেকে ছিনিয়ে নেব, সেই আশায় আমরা বসেছি, তাই নয়? ঠিক নয়? আমাদের উদ্দেশ্য অন্য কোনো নয়, আমাদের উদ্দেশ্য দেশ দখল করা নয়। যদি আমাদের উদ্দেশ্য দেশ দখল করা হতো, মুসলমানের বাচ্চারা 700 বছর রাজত্ব করেছিল, ঠিক নয়? মুসলমানের ঘরের সন্তানেরা কত বছর রাজত্ব করেছিল? 700 বছর। যদি মুসলমান ইসলাম রাষ্ট্র চাইতো, আজকাল কেন 700 বছর আগেই তৈরি হয়ে যেত। কিন্তু মুসলমান সেটা চায় না, সেটা চাই না। মুসলমান চাই জাতি ধর্ম নির্বিশেষে এই দেশে সবাই বাস করবে। এই দেশে যেমন হিন্দু বাস করবে, সেরকম শিখ বাস করবে, জৈন বাস করবে, ঠিক সেরকম ভাবে মুসলমানের সন্তানেরাও বাস করবে।
অধিকার আছে, মুখ খোলার অধিকার আছে। সংবিধান বিরোধী যদি কোন আইন পাশ হয় প্রতিবাদ করার অধিকার যেমন শিখদের আছে, ইনশাল্লাহ মুসলমানদেরও আছে, ঠিক নয়? এই দিল্লির কথা কি ভুলে গেছেন? শিখরা যেমন ভাবে কৃষি বিলকে প্রত্যাহার করেছিল, আপনারা 15% পারবেন না? এই করে বলেন পারবেন না? ইনশাল্লাহ আপনাদেরকে যদি আমি ডাক দিই, আজকে গুলি নয় কালকে দিল্লি যেতে হবে, রাজি আছেন তো? রাজি আছেন তো? মিথ্যা মিথ্যা হাত তুলেন না, মিথ্যা মিথ্যা হাত তোলা দিন শেষ, বেশি ঘুমিয়ে থাকা দিন শেষ। শীত চলে গেছে, গরম এসেছে, এই গরমে বেশিক্ষণ ঘুমিয়ে থাকা চলবে? চলবে? যদি আজকে আপনি ঘুমিয়ে যান কালকে উঠতে পারবেন না। আজকে যদি আপনি গর্জে না উঠেন কালকে উঠতে যাবেন, মাথার উপরে ছাদ থাকবে, উঠতে পারবেন না। আপনাদেরকে বলবো, যদি আপনাদের মাদ্রাসা, মসজিদ, খানকা, দরগা, মাজার, কবরস্থান, ঈদগাহ যদি বাঁচাতে চান, আজকে আপনাদেরকে গর্জে উঠতে হবে। উঠতে পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? আমরা আলেম সমাজ যদি আবার কোনোদিন ডাক দিই, এই জনস্রোত ডবল হবে তো? হবে তো? বলেন ইনশাল্লাহ, হাত তুলে বলেন ইনশাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মোদি হটাও, মোদি হটাও, সাধু বাবা হটাও, মোদি সরকার, মোদি সরকার, বিজেপি সরকার। মুসলমান বর্তমানে কাছে আমি বেশি লম্বা সময় নিলাম না, এখান থেকে আমি আপনাদের সম্মুখে বিদায় নিয়ে চলে গেলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং লাস্টে এক কথা, যদি কোনো সময় আমাদের মতো তুচ্ছ তাচ্ছিল্য ছোট সমাজের আলেম যদি ডাক দেয়, রাজি দিবেন তো? আসবেন তো? বলেন ইনশাল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে আজকে গুলির মার্কেট আমরা কথা দিচ্ছি, যদি কোনো সময় দ্বিতীয়বার আমরা ডাকি, আসবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।